কেন বুঝো না? পর্ব ৬। লিখেছেন কাফাতুন্নেসা কবিতা। কে আপনি? আমার হাত টানছেন কেন? আমার কথা শোনার সাথে সাথে সামনে থাকা লোকটি পেছন ফিরে তাকালো। চুপ, একটা কথাও না। হঠাৎ ধমক পড়ায় আমার চোখ দিয়ে পানি চলে আসলো। কিংসুক ভাইয়া আমার হাত টেনে নিয়ে যাচ্ছিলেন এতক্ষণ। আতিয়া: কিংসুক, কি করছিস? ছেড়ে দে ওকে। কিংসুক: নিজের বউকে নিয়ে যাওয়ার জন্য কারুর পারমিশন লাগবে আমার? উনি আমার হাত ধরে নিজের রুমে নিয়ে যান আর দরজা লক করে দেন। রীতিমতো বেশ জোরেই আমাকে ধাক্কা দিয়েছিলেন। আমি তখনও বেডের উপরে বসে চিন্তা করছিলাম ওনার কথাগুলো। আমার বউ? মানে, কে ওনার বউ? আমি? কবে থেকে? কথাগুলো ভাবতে ভাবতে দেখলাম উনি নিজের কপালে হাত দিয়ে কিছু একটা ভাবছিলেন, এবং শুধু ভাবছিলেন বললে ভুল হবে, আমার সামনে পায়চারিও শুরু করে দিয়েছিলেন। আমি বেশ ভয় পেয়ে গিয়েছিলাম। কি হতে যাচ্ছে আমার সাথে? আর একটু আগে কি হলো? আমার চিন্তার অবসান ঘটিয়ে হঠাৎ করে উনি আমার সামনে হাঁটু গেড়ে বসে পড়েন এবং এক টান দিয়ে আমাকে নিজের কোলের উপর বসান। আমি কিছু বুঝে ওঠার আগেই উনি আমার লিপস্টিক মোছা শুরু করলেন নিজের হাত দিয়ে। এটাকে মোছা বলে না, ঘষে ঘষে উঠানো। এত ব্যথা সহ্য করতে না পেরে বলেই উঠলাম, আমার লাগছে ভাইয়া। কেন জানি না আমার কথাটা উনার পছন্দ হলো না। আমার দুগালে শক্ত করে হাত রেখে মুখটা উনার মুখের কাছে নিয়ে গেলেন। কিংসুক: আমার জিনিসে কারুর নজর পড়ুক এটা সহ্য হয় না আমার, বেবি গার্ল। কথাটা বলেই নিজের পাঞ্জাবি দিয়ে আমার লিপস্টিক ঘষতে লাগলেন। এক এক করে আমার কানের রিং এবং গলার নেকলেসটা টেনে ছিঁড়ে ফেলেন। হাতের চুড়ির কথা বাদই দিলাম। কিংসুক: দিস ওয়াজ ইউর ফার্স্ট মিস্টেক অ্যান্ড আই উইল মেক শিওর দিস ইজ ইউর লাস্ট মিস্টেক। কথাটি বললেই নিজের কাজে ব্যস্ত হয়ে গিয়েছিলেন উনি, কিন্তু ততক্ষণে এটা ক্লিয়ার হয়ে গিয়েছিল যে যারা যারা আমার যে যে জিনিস নিয়ে প্রশংসা করেছিলেন উনি বেছে বেছে সেগুলোই নষ্ট করছিলেন। কিন্তু তারা তো মেয়ে ছিল, এতে কেন সমস্যা হবে? জানি না সময় আমাকে কিসের ইঙ্গিত দিচ্ছিল। ফ্ল্যাশব্যাক: আমার সমস্ত সাজসজ্জা নষ্ট করার পর উনি রুম থেকে এমনভাবে বের হয়ে গিয়েছিলেন যেন মনে হচ্ছিল কিছুই হয়নি। আমি নিচেই বসে রইলাম। ঠোঁট দিয়ে রক্ত বের হচ্ছিল। ওড়না দিয়ে চেপে ধরলাম। তখনই মণি আসলো। মণিকে দেখে আর না পারতেই কেঁদে দিলাম। মণি কিছু না বলে চুপচাপ আমাকে আমার রুমে নিয়ে গেল। অ্যান্টিসেপটিক লাগিয়ে দিয়েছিল আমার গলায়, ঠোঁটে এবং হাতে। সেদিন রাতে আমার জ্বরও এসেছিল, আর ঠিক হতে বেশ কয়েকদিন লেগেছিল। আর এই কয়দিন আমি ভয়ে ওনার সামনে যাইনি। কিন্তু আমি না গেলে কি হবে? কেউ একজন যে তার তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে আমাকে নজরে রেখেছিল সেটা ঠিকই বুঝতে পেরেছিলাম। সবে তো শুরু, মাই ডিয়ার একমাত্র বউ। যতটা কষ্ট আমি পেয়েছি তার দ্বিগুণ তুমি পাবে।